শুধু এখানে শেষ নয় প্রিয় ভাইয়ের আমার, বিএনপি সরকারের সময় আমি যে আসনে বসবাস করি, আমার আসনের একজন মৌলানা সাহেব, তিনি পার্লামেন্ট সদস্য ছিলেন, মৌলানা মরহুম হাবিবুর রহমান, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাত দান করুন। চোখে দেখা এগুলা, একজন মৌলানা মানুষ, একজন এমপি, একজন পার্লামেন্ট সদস্য, লোকাল বাসে করে তিনি এলাকায় এলাকায় ঘুরতেন, নিজের ব্যাগ তিনি হাতে করে নিয়ে বাজার করতেন, কাঁচা বাজার করতে যেতেন। এই যে যখন খুব জরুরি একটা অবস্থা চলছে, পুলিশ প্রশাসনের লোক এসে তাকে বলছে যে মুরব্বী চাচা, এমপি সাহেবের বাড়ি কোনটা? তিনি তখন বললেন যে হ্যাঁ, এটাই এমপি সাহেবের বাড়ি। তো তিনি বলছেন যে এমপি সাহেবের সাথে আমার একটু দরকার। মরহুম মৌলানা হাবিবুর রহমান, এটা আমার এলাকার বাস্তব ঘটনা বলি প্রিয় ভাইয়ের আমার। তিনি বললেন যে স্যার আপনি কি বলতে চাচ্ছেন বলেন, সমস্যা নাই। তিনি বললেন যে পুলিশের প্রশাসনের লোকজন বলছে যে না, মৌলানা মরহুম হাবিবুর রহমান সাহেব এমপির সাথেই তো আমাদের প্রয়োজন। তিনি বললেন যে আপনি বলতে পারেন আমি হাবিবুর রহমান এমপি। আল্লাহ আকবার বলবেন না? তখন তিনি কি করছেন? তখন তিনি 2-5টা গরুর ঘর থেকে বাহির করছেন। এই যে আমরা বিশালিতে বসে আছি, বিশালি তিনি কাটার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। একজন এমপি মানুষ, একজন মন্ত্রী নিজের পকেটের টাকা খরচ করে খাবারের জন্য প্রতিশ্রুতি দেয়। একজন এমপি তিনি গরুর ঘর থেকে গরু বাহির করছেন, গরুর খাবার কাটার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এগুলো অতীতের কথা বললাম প্রিয় ভাইয়ের আমার। এখন বাস্তব উদাহরণ, আমার জেলায়, আমার ইউনিয়নে, আমার উপজেলায়, আমাদের বিগত বর্ষের উপজেলা চেয়ারম্যান ছিলেন আমার সরাসরি উস্তাদ। আল্লাহ তাআলা এখনো বাঁচাই রেখেছেন। আল্লাহ তাআলার কাছে প্রাণ ভরে দোয়া করি, বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, আমার প্রাণপ্রিয় উস্তাদ মৌলানা আজিজুর রহমান সাহেব, তিনি যখন উপজেলা চেয়ারম্যান, তিনি নিজের ব্যাগটা নিজে হাতে করে নিয়ে বাজার করছেন। এলাকার লোকজন ব্যাগ ধরে টানাটানি করছেন যে হুজুর ব্যাগটা আমার কাছে দেন, আপনি একজন উপজেলা চেয়ারম্যান, কেন আপনি নিজের বাজার করবেন? তিনি বললেন যে আমি তোমার কাছে ব্যাগটা দিতে পারি বাবা, কিন্তু একটা শর্ত আছে, আমি যখন মৃত্যুবরণ করব আমার কবরের হিসাবটা যদি তুমি দিতে পারো, তাহলে আমার ব্যাগ একটা কেন শত শত ব্যাগ তোমার হাতে তুলে দেব, আমি আমার চিন্তাকে তো কোনোদিন আর বাজারে আসবো। তিনি একটা দাখিল মাদ্রাসার সুপার, তিনি 2 বারের ইউনিয়ন চেয়ারম্যান, তিনি 1 বারের উপজেলা চেয়ারম্যান। এখনো পর্যন্ত তিনি সামান্য একটা মুদি দোকানদার, একটা মুদি দোকানের ব্যবসায়ী। সুবহানাল্লাহ বলবেন না? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার মুমিন বান্দা হবে, যাদের ভিতরে জান্নাত এবং জাহান্নামের ভয় থাকবে, তারা এমন সাদামাটা জীবন যাপন করবে, তারা যাকাতের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করবে না, বরং মুমিনেরা